এই বছর প্রিয়ম ৪ বছরের হয়ে গেল। দেখতে দেখতে সময় অনেক দ্রুত চলে যায়। তো প্রিয়মের চতুর্থ জন্মদিন উপলক্ষে আমরা এবার ডিসিশন নিয়েছিলাম যে আমরা ফিনল্যান্ডে এবার কিছু করব না, আমরা এবার কোথাও ঘুরতে যাব ওর জন্মদিন উপলক্ষে। তো এবার আমরা ওর জন্মদিনের সময় ডিসিশন নিলাম যে আমরা টার্কি আন্তালিয়ায় যাব। আন্তালিয়া ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল সিটি ইন টার্কি। তো আমরা আন্তালিয়ায় চলে আসার পরে এটা ছিল আমাদের হোটেল। আমরা অবশ্য প্রথম দিন এক রাত অন্য একটা হোটেলে ছিলাম এয়ারপোর্টের কাছে, যেহেতু আমাদের ফ্লাইট অনেক লেট নাইটে এসেছিল। তো আমরা তখন ওই রাতটার জন্য এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল নিয়েছিলাম। তার পরের দিন একদম আর্লি মর্নিং উঠে ব্রেকফাস্ট করে আমরা আমাদের মেইন হোটেলে চলে আসি। এটা ছিল পোর্তোবেলো হোটেল। এই হোটেলটা আসলে খুবই সুন্দর। আমি আজকে জাস্ট আমাদের হোটেল রুমটাই দেখাবো ভিডিওতে। এক ভিডিওতে পুরো হোটেলের ভিউ দেওয়া আমার পক্ষে সম্ভব না, তবে অনেক ভিডিও ক্লিপস নেওয়া আছে, আস্তে আস্তে সেগুলো আপলোড করব। এটা ছিল হোটেলে ঢোকার পরে প্রথমে ডান দিকে একটা ওয়াশরুম, তারপরে আমাদের রুম, আর এই যে ব্যালকনি থেকে আমাদের সি ভিউ খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে ভিউর ব্যাপারে কিছু বলার নাই, নো কমপ্লেন। হোটেলের ব্যাপারেও খুবই কমফোর্টেবল ছিল। তো রুমে ঢোকার পর দেখেছিলাম 3টা আলাদা আলাদা বেড, যেটা আসলে আমার পছন্দ হয়নি, আমি এরকম করে বুক করিও নি। তো ওদেরকে বলার পরে ওরা এসে আমার পছন্দ মতো রিঅ্যাডজাস্ট করে দিয়ে গিয়েছিল। ওরা অফার করেছিল যে যদি আমি চাই যে আমার রুম চেঞ্জ করে দেওয়া হোক, সেটাও হতে পারে। বাট অন্য সব কিছু ঠিক থাকাতে আমরা আর সেটা চাইনি, আমাদের জাস্ট বেড রিঅ্যাডজাস্টমেন্ট করে দেওয়াতেই এভরিথিং ওয়াজ গুড। আর এই যে নিচে ছিল সুইমিং পুল, আর অন্যান্য ভিডিওতে হোটেলের অন্যান্য ভিউ আমি আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।